ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যুবক এবার মহিলার দরওয়াজার সামনে আয়াতটা তেলাওয়াত কইরা যুবক বেহুশ হইয়া পড়ে গেলেন। দোস্ত আহবাব, এবার যুবকের বাবা খুঁজে পায় না, যুবকের মা ও যুবককে খুঁজে পায় না, ভাই বোনেরা চতুর্দিকে আত্মীয় স্বজনরা যুবককে খুঁজতে পায় না। কি ব্যাপার, যুবক কোথায় গেল? প্রতিদিন নামাজ পড়ে সঙ্গে সঙ্গে চলে আসে। এবার সবাই মিলে যখন যুবককে খোঁজার জন্য বের হয়ে গেল, সবাই মিলে গিয়া দেখে এবার যুবককে খুঁজে পাওয়া যায় না। তবে যুবককে তো পাওয়া গেছে যেই জায়গায়, ওই জায়গা হলো ওই মহিলার দরওয়াজার সামনে। বন্ধুগো, এবার যুবককে উঠায় সবাই নিয়ে যখন বাড়িতে আনলেন, বাড়িতে আইনা এবার যুবককে বাড়ির মধ্যে নিয়ে আইসা সুন্দর করে মাথার মধ্যে পানি দিলেন। যুবককে যখন জ্ঞান আসলো, জ্ঞান আসার পরে যুবকের মা বাবা জিজ্ঞেস করে, এরে সন্তান, কি জন্য রে ওই মহিলার দরওয়াজার সামনে ছিলা? কি জন্য মহিলার দরওয়াজার সামনে গিয়া তুমি বেহুশ হয়ে গেলা? বন্ধুরে আমার, এই মুহূর্তে যুবক আবার তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যুবক এবার এই আয়াতটা তেলাওয়াত কইরা সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে ফেললেন। বন্ধু, যুবকের বাবা যুবককে গোসল করাইলেন, যুবককে দাফন করলেন, জানাজা দিলেন, দাফন করলেন। সকালবেলা ফজরের নামাজের পরে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন, কি ব্যাপার, ওই যুবক তো আজকে আসে নাই, যুবক আসে নাই। খলিফাতুল মুসলিমিন যুবকের বাবাকে জিজ্ঞেস করলেন, ও যুবকের বাবা, তোমার ছেলে যুবক কোথায়? যুবকের বাবা বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে তো মারা গেছে। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো চাইরা দিয়া বলে, এরে যুবকের বাবা, আমাকে কেন তুমি জানাইলা না? তোমার ছেলে ইন্তেকাল করেছে, আমাকে কেন জানাইলা না? এবার ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কথা শুনে ওই যুবকের বাবা বলে, খলিফাতুল মুসলিমিন, অনেক রাত আমি ভাবছি আপনাকে খবর দিলে কষ্ট হবে খলিফাতুল মুসলিমিন, এই জন্য আমি আপনাকে খবর দিইনি, আমি নিজেই গোসল দিয়া জানাজা দিয়ে দাফন করলাম। এবার খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবকের বাবাকে বললেন, চলো চলো, এই যুবককে কোথায় কবর দিয়েছো দাফন করে যাও, আমি সেখানে যাব। দুস্থ আহবাব, ওই মুহূর্তে যুবকের বাবা খলিফাতুল মুসলিমিনকে নিয়ে সোজা ওই যুবকের কবরের মধ্যে গেলেন। কবরের সামনে দাঁড়ায়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে দাঁড়ায়া খলিফাতুল মুসলিমিন পড়তেছে জবান দিয়া, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। খলিফাতুল মুসলিমিন যুবকের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় যখন আয়াত তেলাওয়াত করতেছে, দুস্থ আহবাব, ওই মুহূর্তে কবর থেকে ওই যুবক আওয়াজ দেয়, কবর থেকে ওই যুবক এবার আওয়াজ দিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে আয়াতটা পড়তেছেন এটা সত্য। খলিফাতুল মুসলিমিন, আপনি জানেন, আপনি শুনে রাখেন, যেই আল্লাহর ভয়ে আমি দুনিয়ার জমিনে গুনাহ থেকে বাইচাছিলাম, এই খলিফাতুল মুসলিমিন, আপনি শুনে নেন, যেই আল্লাহর ভয়ে আমি গুনাহ থেকে বাইচাছিলাম, যেই আল্লাহর ভয়ে ওই মহিলার কাছ থেকে, গুনার কাছ থেকে আমি বাইচাছিলাম, খলিফাতুল মুসলিমিন, আপনি শুনে রাখেন, যেই আল্লাহর ভয়ে আমি গুনাহ থেকে বাইচাছিলাম গো, ওই আল্লাহ আমাকে 2টা জান্নাতের মালিক বানায়া দিছেন।
দোস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলি রে বন্ধু, গুনাহ থেকে বেঁচে থাকবো আমরা একমাত্র আল্লাহর ভয়ে। গুনাহ থেকে বেঁচে থাকবো আল্লাহর ভয়ে। নেকের কাজগুলো করবো আমরা আল্লাহর রহমতের উসিলায়। আয় আল্লাহ, আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় রব্বে কাবা, আপনি আমাদের সবাইকে আপনার রহমতের উসিলায় আপনি আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় রব্বে কাবা, দীর্ঘ সময় এখানে বসে বসে যারা সেই আসর থেকে নিয়ে আলোচনা শুনলো, যারা আলোচনা করেছে, যারা আলোচনাগুলো শুনেছে গো আল্লাহ, সকলের দুনিয়া আখিরাত দুনো জাহানের কামিয়াবি আর সফলতা, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা আপনি করে দিন, আল্লাহুম্মা আমিন। তাআলা জানায়া দিলেন নবী আমার, আপনি তাদেরকে জানায়া দেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। নবী আমার সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো রে, সাহাবীরা শোনো রে, সাহাবীরা, সাহাবীরা রে, দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাইচা থাকে, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে গুনাহ করার সুযোগ থাকার পরও গুনাহ না কইরা বেঁচে থাকে, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষকে ভয় না পায়া যদি আমার আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ জানায়া দিলেন নবী আমার, আপনি তাদেরকে জানায়া দেন, নবী গো, যারা আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকলো গো নবী, নবী আমার, আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানায়া দেব। নবী আমার সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো রে সাহাবীরা, তোমাদেরকে আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায়া দিব, দুইটা জান্নাতের মালিক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা জান্নাতের মালিক আমরা কোন আমলের দ্বারা হইতে পারবো? নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, সাহাবীরা, যেই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে বেঁচে থাকবে, আল্লাহর ভয়ে সুদ থেকে ঘুষ থেকে বেঁচে থাকবে, যেই বান্দা আল্লাহর ভয়ে এতিমের মালগুলো ভক্ষণ করবে না, গরিব বিধবার মালগুলো আত্মসাৎ করবে না, নবী আমার জানায়া দিলেন, বান্দা আল্লাহর ভয়ে যেই বান্দা এই হারাম কাজগুলো বেঁচে থাকবে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আল্লাহ জানায়া দিলেন ওই মানুষগুলোকে আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায়া দিবেন। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন যুবক প্রতিদিন আইসা ওমর ফারুকের পিছনে এশার নামাজ আদায় করে, আবার ফজরের নামাজ আদায় করে। দৈনিক ওই যুবক 5 ওয়াক্ত মসজিদে আইসা, মসজিদে নববীতে আইসা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আইসা নামাজ আদায় করে। ওই যুবক ঘর থেকে বের হয়ে সোজা মসজিদে চলে আসে, মসজিদ থেকে নামাজ শেষ কইরা আবার সোজা ঘরে চলে যায়। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, ওই যুবক যখন ঘর থেকে বের হয় যাওয়ার সময় যখন মসজিদে যাবে, রাস্তার মধ্যে একজন যুবতী মহিলা প্রতিদিন ওই যুবককে হাতে ইশারা করে, যুবক আসো আসো রে যুবক, তোমার সাথে আমার কথা আছে। দোস্ত আহবাব, ওই যুবক তো কোনোদিনও দাঁড়ায় না, কোনোদিন দাঁড়ায় না। যুবক ঘর থেকে বের হয়ে সোজা মসজিদের মধ্যে চলে যায়। আবার মসজিদ থেকে নামাজ শেষ হইলে যুবক আবার ঘরের মধ্যে চলে যায়, আবার ঘর থেকে যুবক মসজিদে চলে যায়। যুবক এবার চিন্তা করলেন, প্রতিদিন ওই মহিলা আমাকে ডাকে, আমি তো যাই না, আজকে গিয়া দেখি কি জন্য মহিলা আমাকে ডাকে। এইবার যুবক
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এশার নামাজ জামাতের সহিত আদায় করার পরে যুবক যখন বাড়িতে রওনা করছে, বাড়িতে যাওয়ার আগে ওই যুবক এইবার ওই মহিলার দিকে তাকাইছে। মহিলার যুবক চিন্তা করলেন, প্রতিদিন মহিলার ডাকে আমি তো কোনোদিন মহিলার ডাকে সাড়া দিয়া যাই না। যুবক আজকে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া ওই মহিলার দরওয়াজার সামনে যখন গেলেন, যুবক গিয়া দেখেন ওই মহিলা যে উদ্দেশ্য নিয়ে ডাকে, উদ্দেশ্য ভালো না। বলেন এমন উদ্দেশ্য আছে না? যুবক এবার ওই মহিলার দরওয়াজার সামনে দাঁড়ায় গিয়া দেখে মহিলা যুবককে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে ডাকে নাই, ভালো উদ্দেশ্য নিয়ে ডাকে নাই, বরং মহিলার উদ্দেশ্য হলো খারাপ, মহিলার উদ্দেশ্য খারাপ। এবার যুবক ওই মহিলার দরওয়াজার সামনে দাঁড়ায় দাঁড়ায় পড়লেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যুবক এবার মহিলার দরওয়াজার সামনে আয়াতটা তেলাওয়াত কইরা যুবক বেহুশ হইয়া পড়ে গেলেন। দোস্ত আহবাব, এবার যুবকের বাবা খুঁজে পায় না, যুবকের মাও যুবককে খুঁজে পায় না, ভাই বোনেরা চতুর্দিকে আত্মীয় স্বজনরা যুবককে খুঁজতে পায় না। কি ব্যাপার কি ব্যাপার, যুবক কোথায় গেল? প্রতিদিন তো নামাজ পড়ে সঙ্গে সঙ্গে চলে আসে। এবার সবাই মিলে যখন যুবককে খোঁজার জন্য বের হয়ে গেল, সবাই মিলে গিয়া দেখে এবার যুবককে খুঁজে পাওয়া যায় না। তবে যুবককে তো পাওয়া গেছে যেই জায়গায়, ওই জায়গা হলো ওই মহিলার দরওয়াজার সামনে। বন্ধুগো, এবার যুবককে উঠায় সবাই নিয়ে যখন বাড়িতে আনলেন, বাড়িতে আইনা এবার যুবককে বাড়ির মধ্যে নিয়ে আইসা সুন্দর করে মাথার মধ্যে পানি দিলেন। যুবককে যখন জ্ঞান আসলো, জ্ঞান আসার পরে যুবকের মা বাবা জিজ্ঞেস করে, এরে সন্তান, কি জন্য রে ওই মহিলার দরওয়াজার সামনে ছিলা? কি জন্য মহিলার দরওয়াজার সামনে গিয়া তুমি বেহুশ হয়ে গেলা? বন্ধুরে আমার, এই মুহূর্তে যুবক আবার তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যুবক এবার এই আয়াতটা তেলাওয়াত কইরা সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে ফেললেন। বন্ধু, যুবকের বাবা যুবককে গোসল করাইলেন, যুবককে দাফন করলেন, জানাজা দিলেন, দাফন করলেন। সকালবেলা ফজরের নামাজের পরে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন, কি ব্যাপার কি ব্যাপার, ওই যুবক তো আজকে আসে নাই, যুবক আসে নাই। খলিফাতুল মুসলিমিন যুবকের বাবাকে জিজ্ঞেস করলেন, ও যুবকের বাবা, তোমার ছেলে যুবক কোথায়? যুবকের বাবা বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে তো মারা গেছে। এইবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো চাইরা দিয়া বলে, এরে যুবকের বাবা, আমাকে কেন তুমি জানাইলা না? তোমার ছেলে ইন্তেকাল করেছে, আমাকে কেন জানাইলা না? এবার ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে ওই যুবকের বাবা বলে, খলিফাতুল মুসলিমিন, অনেক রাত আমি ভাবছি আপনাকে খবর দিলে কষ্ট হবে খলিফাতুল মুসলিমিন, এই জন্য আমি আপনাকে খবর দিইনি, আমি নিজেই গোসল দিয়া জানাজা দিয়ে দাফন করলাম। এবার খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবকের বাবাকে বললেন, চলো চলো, এই যুবককে কোথায় কবর দিয়েছো, দাফন করে যা, আমি সেখানে যাব। দুস্থ আহবাব, ওই মুহূর্তে যুবকের বাবা খলিফাতুল মুসলিমিনকে নিয়ে সুজা ওই যুবকের কবরের মধ্যে গেলেন। কবরের সামনে দাঁড়ায়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে দাঁড়ায়া খলিফাতুল মুসলিমিন পড়তেছে জবান দিয়া, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। খলিফাতুল মুসলিমিন যুবকের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় যখন আয়াত তেলাওয়াত করতেছে, দুস্থ আহবাব, ওই মুহূর্তে কবর থেকে ওই যুবক আওয়াজ দেয়। কবর থেকে ওই যুবক এবার আওয়াজ দিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন,
আপনি যে আয়াতটা পড়তেছেন এটা সত্য, এটা সত্য, এটা সত্য। খলিফাতুল মুসলিমিন, আপনি জানেন, আপনি শুনে রাখেন, যেই আল্লাহর ভয়ে আমি দুনিয়ার জমিনে গুনাহ থেকে বাইচা ছিলাম, গুনাহ থেকে বাইচা ছিলাম, এ খলিফাতুল মুসলিমিন আপনি শুনে নেন, শুনে নেন, যেই আল্লাহর ভয়ে আমি গুনাহ থেকে বাইচা ছিলাম, যেই আল্লাহর ভয়ে ওই মহিলার কাছ থেকে, গুনার কাছ থেকে আমি বাইচা ছিলাম, খলিফাতুল মুসলিমিন আপনি শুনে রাখেন, শুনে রাখেন, যেই আল্লাহর ভয়ে আমি গুনাহ থেকে বাইচা ছিলাম গো, ওই আল্লাহ আমাকে 2টা জান্নাতের মালিক বানায়া দিছেন। দোস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলি রে বন্ধু, গুনাহ থেকে বেঁচে থাকবো আমরা একমাত্র আল্লাহর ভয়ে, গুনাহ থেকে বেঁচে থাকবো আল্লাহর ভয়ে, নেকের কাজগুলো করবো আমরা আল্লাহর রহমতের উসিলায়। আয় আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় রব্বে কাবা, আপনি আমাদের সবাইকে আপনার রহমতের উসিলায় আপনি আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় রব্বে কাবা, দীর্ঘ সময় এখানে বসে বসে যারা সেই আসর থেকে নিয়ে আলোচনা শুনল, যারা আলোচনা করেছে, যারা আলোচনাগুলো শুনেছে গো আল্লাহ, সকলের দুনিয়া আখিরাত দুনো জাহানের কামিয়াবি আর সফলতা, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা আপনি করে দিন, আল্লাহুম্মা আমিন। দুস্থ আহবাব, এই জন্য আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে বলি, আমরা গুনাহগুলো থেকে বেঁচে থাকবো আল্লাহর জন্য, আমরা নেকের কাজগুলো করব আল্লাহর জন্য। তাহলে আল্লাহ তাআলা ওই যুবককে যেরকম 2টা জান্নাতের মালিক বানাইছে না, আমাকে আর আপনাকেও ওরকম 2টা জান্নাতের মালিক বানায় দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।